আউট হয়ে গেছে, আমেরিকাতেও একই অবস্থা এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি। এখনো দেশের বাইরের খবরটা পেতে একটু সময় লাগছে। সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে। আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি, ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে। আমি খুব এক্সাইটেড। সব থেকে বড় খবর যেটাতে এক্সাইটেড বেশি, সেটা হল মালিক থেকে, মানে হল মালিকদের পক্ষ থেকে, ডিস্ট্রিবিউটর পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর পুরো বাংলা ছবি দিতে পারেনি। আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেটা বেশি ছিল আর কি। তো সবাই এটা টেনশনে ছিল যে কি হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছে তারা রিটার্ন পাচ্ছে। তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মালিক, প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন, এবং আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু কি হয়, মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ, ভিউজ বেশি হয়। এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে। তো এরকম যদি আরো ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে। এবং তুফানের এই জয়গান তো চলছে এবং সামনে ইনশাল্লাহ আরো ভালো হবে। এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয়, ইন্ডিয়াতে ওইভাবে আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি, মোটামুটি লেভেলে মানুষ দেখে। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো ইনশাল্লাহ। কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো, এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে তখন ভারত রিলিজ করবো। ভারতে ইনশাল্লাহ 5 তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ, মানে নেক্সট উইকে রিলিজ করবো। আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। এটা জেনে আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি। বাট আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা। বিশ্ববাজারে যে একটা আয়ের একটা সুযোগ ছিল সেটা কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে দামটা উন্মুক্ত হয়ে গেছে। সামনে এইটার ভবিষ্যতে আপনি কেমন দেখছেন? খুব ভালো। আসলে দেখেন, এত বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গা দিচ্ছে। যে এতদিন একটা কথা ছিল কি, যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশ চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের, এখনো কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে। কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই, এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরো ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ। সামনের দিনে আরো এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ, এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে। না, এটা আমি বিশ্বাস করি না। একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ, প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা একটা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এখন তুফান এটা বানাইছি আসলে। এবং তুফান 2 আমরা আরো বড় করে, আরো বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। এবং তখন যেন আরো বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরো ভয়ঙ্কর কিছু হবে। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে অন্য কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাইকে। না, আমি নওশাদ ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে উনি এই ধরনের কথা বলে নাই, এইভাবে বলে নাই। তো আমি মনে হয় এইটা নিয়ে কমেন্ট করলে আরো বেশি হবে। আর মুভিটাতে যে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে, আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে। এটা আমরা তো বের করতে পারবো না, আইন শৃঙ্খলা বাহিনী বের করতে হবে, বা আপনারা বের করতে পারবেন। কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে, কি করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি।
বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে হয় এটা হয়েছে। বাট আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে। তুফান 2 ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে, সব চমক সিনেমা হলেই হবে, এখন তুফান 1 মানুষ দেখবে। কোথায় বসবো? বিয়ের পিড়িতে আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ের পিড়িতে বসবো আসলে ইনশাআল্লাহ। দেখি সব জায়গাতে সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো। আর আরো কটা সিনেমা বানাই, আরো কটা সিনেমা হিট করি, তারপর ইনশাআল্লাহ বিয়ে করবো। হবে বিয়ে তো লুকালুকি করবো না ইনশাআল্লাহ। দেখেন আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর এরকম সেল হয় নাই। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, বলতে চাই না। দেখেন বেদেমে দোস্তার জায়গায় বেদেমে দোস্তা আছে, বেদেমে দোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে দোস্তা বেদেমে দোস্তার জায়গায় আছে, প্রিয়তম জায়গায় আছে, তুফান তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা এখন রিলিজ ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করবো বেদেমে জোস্তাকে ছোট করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না, তুফান 2 তুফান 1 কেউ ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক রকম চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নেই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নেই। আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড করে ব্যবসা হচ্ছে, এটাই। আমাদের দেশে এসে বন্ধ করা উচিত। আমরা সবাই একটা ফ্যামিলি, আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে। এবং দেখেন আলটিমেটলি রেশারেশি যাই হোক, দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই। দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছে ঈদের দিন সেভাবেই দেখছে, এটা কিন্তু কমতেছে না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলোতে কিছু যায় আসে না। দর্শক ভালো ছবি দেখতে চায়, ভালো ছবি দেখে, দর্শকের জবাব দিয়ে দেয়। তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবাই দরকার আছে, সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দেখেন যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না। তো 1 কোটি মানুষের মধ্যে যখন 5 জন মানুষ কথা বলে, আমরা 5 জন মানুষকে কেমন কেন করবো? 1 কোটি মানুষ যখন পছন্দ করছে, 1 কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। 2-3 জন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার উচিত। তারা ভালোবাসে না, তারা ভালোবাসবে সামনে। তো তাদের কমেন্ট খুবই স্বল্প, খুবই নগণ্য, এটা নিয়ে আমরা কথা না বলি। বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, সবাইকে ভালোবাসতে জানতে চাই। আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই। আমরা সিনিয়রদেরকে ভালোবাসি, জুনিয়রদেরকে ভালোবাসি, সবাইকে আমাদের লাগবে। আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার এটাকে আরো সামনের দিকে নিয়ে যান। এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন। আপনারা যে এখন অনেকেই দর্শক হলে আসছে সিনেমা দেখতে, কিন্তু টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে, আপনারা বাইরে দেখবেন। আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন, নাহলে সিনেমার টিকিট আপনারা পাবেন না আসলে। কারণ এখনো যে অবস্থা দেখা যাচ্ছে আরো 2-3 মাস এইরকম অবস্থা যাবে। তো আপনারা যদি চিন্তা করেন সিনেমা দেখবেন, প্লিজ 1 দিন বা 2 দিন আগে টিকিট কাটেন, না হলে আপনারা হলের টিকিট পাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দেখেন এক্সাক্ট ফিগার তো আসলে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স। কারণ এটা নিয়ে নানা জায়গায় নানা কিছু হচ্ছে, নানান কথা হচ্ছে, ভিডিও করছে দর্শককে, আসলে এর উৎসটা কোথায়? দেখেন বারবারই আমাদের প্রডিউসার একটা কথা বলছে, এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে। বক্স অফিস আসলে আমার বড় লাগবে না, আপনারা নিজেরা টের পাবেন। বিষয়টা খুবই সহজ। সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে, আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন। এখন তো ডিজিটাল দুনিয়া, স্টার সিনেপ্লেক্স এটা খুব সহজ। শো দেখবেন, টিকিটের প্রাইস দেখে কত টাকা গ্রস হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস তারা কিভাবে সিনেমাটা নিচ্ছে সেটা থেকে খুব বোঝা যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে ততদিন পর্যন্ত যত বড় সিনেমাই হোক এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে, কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না। তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনে শুরু হয়ে যায়, তাহলে আসলে আমার বলতে হবে না, আপনি বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে, এত টাকা ব্যবসা হচ্ছে, যেটা পৃথিবীতে বলে আসলে। সেটা সময় বলবে। আমার পরের ছবিটা কি আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দেবো ইনশাল্লাহ, বড় করে রেডি হচ্ছে। পরের ঈদে কি বানাবো, পরের ঈদে কি বানাবো, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে দেখে সুন্দর করে জানাবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা যাক।